আপনার সাথে একটা জরুরি কথা আছে। ঐশানী, আমি একটা মিশনে রয়েছি, পরে কথা বলছি। কিন্তু স্যার আপনার সাথে কথা বলাটা খুব আর্জেন্ট। ঐশানী, তুমি একটা কাজ করো, তুমি এজেন্ট বি এর সাথে যোগাযোগ করো। সরি স্যার, শুনতে পেলাম না। আপনি কি বলেন? এজেন্ট বি এর সাথে কন্ট্যাক্ট করতে? স্যার, ঐশানী, এজেন্ট বি এর সাথে যোগাযোগ করো, তোমাকে একটা কোড নাম্বার দিচ্ছি। হ্যাঁ স্যার, লিখছি। কোড নাম্বার 198। 198। ইয়েস। খবর আছে, খবর আছে। আস্তে কতবার বোঝাতে হবে এইসব কথা? দরজা বন্ধ করে বলতে হয়। বলো কি? আমি দেখলাম মেজবউ একটা অদ্ভুত যন্ত্র নিয়ে কথা বলছিল। অদ্ভুত যন্ত্র মানে? মানে মানে কাঁধের কাছে কি একটা টিপলো, আবার কানে আঙুল দিয়ে কথা বলছিল। বুঝেছি। তারপর কি যেন এটা বলছিল, কাকে কন্ট্যাক্ট করব। হ্যাঁ, এজেন্ট বি। হ্যাঁ, তারপরে কি একটা বললো যেন, একটা ওই কি হয়, কি নম্বর, কোড কোড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোড নম্বর 198। হ্যাঁ, আর তারপর এই নম্বরটা ডায়েরিতে টুকেও রাখলো। সাবাস সাবাস, এতদিনে তুমি একটা কাজের মতো কাজ করেছো। বড় এতদিনে তোমাকে এবার আরেকটা কাজ করতে হবে, বুঝলে? কি কাজ? হ্যাঁ, মেজ বউয়ের কাছে যন্ত্রগুলো যেগুলো দেখেছো এরকমই না? হ্যাঁ, ঠিক এইরকম। এবার তোমাকে যেটা করতে হবে, মেজ বউয়ের কাছে গিয়ে ওর যন্ত্রগুলো অদল বদল করে আমার যন্ত্রগুলো দিয়ে আসতে হবে। কিন্তু সেটা কি করে হবে? মেজবউ তো ওই যন্ত্র দুটো হাত ছাড়াই করবে না। একটা ওর জামায় আটকানো থাকে, আর একটা কানে গোজা থাকে। আমি কি করে আনবো? কত তোমার না বসার যোগ্যতাই ভালো হতো। কেন যে প্রশংসা করলাম, এটা তো তুমি মাথা কাটিয়ে বার করবে। হ্যাঁ, আমি বলে দেবো। শোন, একটা জিনিস শুধু বোঝো, মেজ বউকে শেষ করতে গেলে এই দুটো হচ্ছে আমাদের মুখ্য অস্ত্র। এইটা তোমাকে অদল বদল করতেই হবে, যেভাবেই হোক। হ্যাঁ হ্যাঁ, মেজ বউ যেন টের না পায় যন্ত্রগুলো অদল বদল হয়ে গেছে। তুমি আমার তাপসকে মেরেছো মেজবউ, তোমাকে আমি বাঁচতে দেব না। তোমাকেও আমি শেষ করে দেব। বুঝে গেছো? জয় শিব শম্ভু। হ্যাঁ হ্যাঁ, সময় মতো আপনার ডেলিভারি হয়ে যাবে। থ্যাংক ইউ। মেজবউ, মেজবউ শিগগিরই চলো, পিপি পড়ে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি চল। আয়।
মেরেছো মেজবু আমার তাপসকে, আমি তোমাকেও বাঁচতে দেব না। পা স্লিপ কেটে গেছে। না না, কোনো ব্লিডিং হয়নি। আপনি একটু তাড়াতাড়ি আসুন ডক্টর, আমরা খুব টেনশনে আছি। হ্যাঁ, আমার না খুব ভয় করছে, আমার বাচ্চাটার কিছু হবে না তো? না বানি, কিচ্ছু হবে না। আরে বানি, কি হলো তোর? তুই পড়লি কি করে বলতো? মা, আমি একটু কল ঘরে যাব বলে উঠছিলাম, হঠাৎ মাথাটা কেমন ঘুরে গেল আমার। তোকে কতবার না বলেছি, যখনই কোথাও যাওয়ার হবে কারুকে ডাকবি, একলা কোথাও যাবি না। বাড়িতে এতগুলো মানুষ আছে, তুমি কাউকে একটা ডাকতে পারলে না বানি? এই মেজ বৌমার বোন যবে থেকে এই বাড়িতে বউ হয়ে এসছে না, তবে থেকেই অনর্থগুলো ঘটছে। পয়া অপয়া বিচার না করে বাড়িতে বউ নিয়ে এলে এইরকমই হয়। আজকে লাহিড়ী স্যারের কাছে যেতে বড্ড দেরি হয়ে যাচ্ছে, একবার ফোন করে জানিয়ে দিই। হ্যাঁ স্যার, বলছি আমার না আজকে যেতে একটু দেরি হচ্ছে, কিন্তু আমি যাবই। আমার আপনাকে একটা জরুরি কথা বলার আছে। এখন কোনো কথা বলার দরকার নেই, যখন খাবার দিতে আসবে তখনই বলবে। ওভার। ওভার। মেজ বউ, এবার এমন ফাঁদ পেতেছি, কেটে তুমি বেরোতে পারবে না। তোমাকে আমি মারবই, এবার মারবই। ইস, আমার কত দেরি হয়ে যাচ্ছে। শিউলি, চম্পা, চৈতি আর রূপা এলে ওদের বলে দিও ডেলিভারিগুলো করে দিতে। আমি আসি। ঠিক আছে। কি হলো, এত তাড়াহুড়ো করছো কেন? আরে লাহিড়ী আঙ্কেলকে খাবার দিতে যেতে অনেক দেরি হয়ে গেছে, উনি অসুস্থ। আমি যাই। হ্যাঁ,